বাজেট তৈরি করেছেন, অতীতে যেভাবে বাজেট তৈরি করেছেন 18 বছরে যারা স্বৈর শাসক ফ্যাসিস্ট তাদের বাজেট যারা তৈরি করেছেন, এইবারও ঠিক তারাই বাজেট তৈরি করেছেন। আমাদের স্টক এক্সচেঞ্জের চট্টগ্রামের উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমি আশা করেছিলাম উনি বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে বাজেট দিবেন, কিন্তু উনি বাজেট দেন নাই। সেটার প্রমাণ বাজেট উত্তর উনি সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলন উনি কি বললেন? অর্থমন্ত্রী বললেন যে আমার এই বাজেট ব্যবসার পরিবেশকে সহজ করার জন্য বাজেট দিয়েছি। ব্যবসায়ীদের কি বাংলাদেশ না? বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ, কৃষক শ্রমিক মেহনতি মানুষ সর্বস্তরের বাংলাদেশ। আপনি ব্যবসায়িক পরিবার, তাই ব্যবসায়ীদের জন্য বাজেট দিয়েছেন, বাংলার মানুষের জন্য বাজেট দেন নাই। তাই আজকে আমি সাইফুর রহমান মরহুম ওনাকে স্মরণ করছি। উনি যখন বাজেট দিতেন তখন অপোজিশন লিডারদের কাছে টেলিফোন করতেন। আমি অর্থ মন্ত্রণালয়ে 2001 সালে কাজ করেছি। আমাদের সাথে আমাদের মুশফিকুর রহমান যিনি অর্থ মন্ত্রণালয়ে এইবারে সভাপতি হয়েছেন, উনার সাথে আমরা কাজ করেছি। আমরা দেখেছি বাজেট যখন বক্তব্য পেশ করা হতো এর আগেই উনি অপোজিশন লিডারের সাথে কথা বলতেন, বাজেট তৈরির ব্যাপারে সহযোগিতা চাইতেন। এইবারের বাজেট যারা তৈরি করেছেন এরা কারা? এরা কি 36শে জুলাইয়ের চেতনাকে ধারণ করে বাজেট তৈরি করেছেন? অতীতে যেভাবে বাজেট তৈরি করেছেন 18 বছরে যারা স্বৈর শাসক ফ্যাসিস্ট তাদের বাজেট যারা তৈরি করেছেন, এইবারও ঠিক তারাই বাজেট তৈরি করেছেন। আপনারা যদি আমাকে বলেন কে কে সেই রকম, আমি অবশ্যই ধরিয়ে দিতে পারবো, কিন্তু মহান পার্লামেন্টে আমি তাদের নাম ধরতে চাই না। আপনারাই চিন্তা করেন এই বাজেট আপনারা যে তৈরি করেছেন। আপনারা সবাই স্লোগান দিয়েছেন নির্বাচনের আগে, আমাদের মতো সবার আগে বাংলাদেশ। এইবারের বাজেটে সবার আগে বাংলাদেশের এই স্লোগানটি কি প্রতিফলিত হয়েছে? এটা যদি প্রতিফলিত হতো তাইলে আপনারা কৃষি সম্পর্কে যেই বক্তব্য দিয়েছেন, বাজেট পেশ করেছেন, সেটা কি এইখানে আছে? আমাদের সম্মানিত কৃষি মন্ত্রী জনাব মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশে 54 বছরে কৃষকদের জন্য মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী হিসাবে যেই বিশাল পরিবর্তন করেছিল 4 দলীয় জোটের আমলে, সেটা 54 বছরের অন্য কোনো বাজেটে বা অন্য কোনো মন্ত্রী সেটা দেখাতে পারে নাই।